প্রথম বার্ষিক সভা ও প্রথম তাফসীরুল কুরআন মাহফিল। এবারকার বরেণ্য সভাপতি, আপনাদের আমাদের দ্বীনি ইমানি সামাজিক একজন রত্ন মুরব্বী, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, সমাজগড় এবং অত্যন্ত সুন্দর চেতনার উদ্ভাবক, আমাদের গর্ব অহংকার, এই এলাকার এই কৃতি সন্তান, আমার একান্ত বড়জন মুরব্বী জনাব আলহাজ ওয়াহিদুর রহমান বাচ্চু সাহেব মতুল্লাহুল্লাহ হায়াতি, যিনি আজকের এই মুহূর্তের বরেণ্য সভাপতি। আমার একটু আগে আলোচনা করেছেন বরফুরনা ওয়াইজের মতো, যিনি কি সুন্দর আমাদের সাবেক ভারপ্রাপ্ত আমির জামাতের মতো আব্বাস আলী খান, আব্বাস আলী আমার ভাই, ইনচার্জ চুনতি পুলিশ ফাঁড়ি রোহাগাড়া চট্টগ্রাম, কি চমৎকার সুরে কবি নজরুলের গান গাইছে এবং কি সুন্দর কোরআনী কারীমের তেলাওয়াত, সূরা জুমারের তেলাওয়াত করেছেন মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে। কি সুন্দর তেলাওয়াতের মধ্যে সামান্য ঘাটতি থাকলেও পরে কিন্তু বড় দিল মনোজাট নিয়ে, বড় আবেগ বল পরিবেশে তিনি তেলাওয়াত করেছেন সূরা জুমারের মুত্তাকিদের একটা বিশেষ গুণ সম্বলিত একটি আয়াতে কারিমা। আমার পাশেই আছেন এলাকার অহংকার, কীর্তিমান এক যুবক সন্তান আর দাদার বোয়া শাশুর, জনাব বিশিষ্ট ব্যাংকার, অত্যন্ত সুন্দর আদর্শ মরমী চরিত্রের অধিকারী জনাব আলহাজ মোহাম্মদ নিজামউদ্দিন, মহতারম ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখা, এবং এখানকার বুথের প্রধান জনাব ফরিদুল আলম সহ এখানকার অনেক নবীন প্রবীণ শিশু কিশোর, সামনে পিছনে ডানে বামে চলমান বহমান উপবিষ্ট তৌহিদি জনতা, বিশেষ করে এই মহান আজিমুসান মাহফিলের আয়োজক বিয়োজক গোষ্ঠী, সঞ্চালক, সকল আমার ছোট্ট বড় সমমানের বন্ধুগণ, মাশাআল্লাহ। এখানে আমার ভাইরা আমার উঠার সাথে সাথেই আমাকে বিদায়ী ঘন্টার একটা চিহ্ন দিয়েছে। 9টা পর্যন্ত আমার সময়, 9টা নয় 1 মিনিট পেলেও আমার জন্য যথেষ্ট। 1 মিনিট, সিঙ্গেল মিনিট ইজ সাফিসিয়েন্ট এন্ড এনাফ ফর মাইন্ড। 1 মিনিটও আমার জন্য যথেষ্ট। তারপরে আমার শাশুড়রা, আমার ভাইরা 15 মিনিট সময় দিয়েছেন, মাশাআল্লাহ। সে যাই হোক, 9টা আমাকে সময় দিয়েছে। ঠিক আছে তো মা, আমার পাশে এখন ঠিক করে দিই মা, 25 মিনিটস, তাহলে ঠিক আছে তো, মাশাআল্লাহ। তাহলে আমাকে 9টা 25 মিনিট বহুত সময় আমার জন্য। আমি মানুষের 1 ঘন্টার আলোচনা 5 মিনিটে করে দিই, এই জন্য অসুবিধা নেই, সময় বরবাদ হবে। 9টা 25 মিনিট বহুত সময়, বিশাল সময়। আমি যদ্দূর পারি নির্দিষ্ট একটা বিষয় নিয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা, দোয়া, মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথম আল্লাহর শানে অসংখ্য গুণ কীর্তন প্রশংসা, তারপর তাম জাহানের মহান রূপকার, মহান মানবতার দিশারি, মানবতার দিকপাল। এখন তো গণতন্ত্র আদর্শের ফেরিওয়ালা অনেক, গাড়ে গাড়ে। তিনি মানবতার নিঃস্বার্থ বন্ধু, মানবতার নিঃস্বার্থ আদর্শ মডেল আইকন, আকা মৌলা তাজদার মদিনা সরকার দু আলম নূর মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের শানে আমার সামনে ডানে বামে সকলকে নিয়ে রাসূল পাকের দরবারে মুকদ্দাসে, দরবারে নবুয়তে সালাম পাঠিয়েছি। এরপর আমি নির্দিষ্ট বিষয় ভিত্তিক 2-1টা কথা বলেই ইতি টানব। সাদা দিয়েছে এমন অনেক মানুষ আছে, ইনশাআল্লাহ হাঁটি হাঁটি পা পা করে একদিন এই মসজিদে হযরত বিলাল এলাকার সেরা মসজিদের উপলাভ করবে ইনশাআল্লাহ। আমি শুনেছি, এসেছি, দেখেছি, হাজার হাজার করে এক নাগাড়ে 1 টাকা 2 টাকা 20 টাকা 50 টাকা নামও উঠে নেই, এনে শুরু করে। আমার ভাই সাহেব এখানকার সভাপতি লাখের উপরে দান করেছেন, আরো হবে ইনশাআল্লাহ, আরো দেবেন। এমনি উৎসাহের জন্য শুধুমাত্র 1 লক্ষ শুধু এমনি শুনিয়েছেন, আরো ভিতরে বাইরে অনেক দেবেন। কে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ তার হায়াত দরাজ করুন। তার বংশ পরম্পরা যারা অতীত হয়ে গেছেন তাদের সকলের দরজা বুলন্দ করে দিন, আমিন। রাস্তার এপারে ওপারে, প্যান্ডেলের ভিতরে বাইরে, ডানে বামে যারা জীবিত আছেন আল্লাহ তাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন। বড় ছোট নর নারী শিশু কিশোর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদটা বাস্তবেই গোটাই এতদ অঞ্চলের চেহারাটা পাল্টিয়ে দিয়েছে। রেডিক্যাল চেঞ্জ ফর দিস এরিয়া। এই এলাকার জন্য আমূল পরিবর্তন করে দিয়েছে এই মসজিদ, এই আঙ্গিনা, এই মক্তব, এই ফুরকানিয়া। সুবহানাল্লাহ বিহামদিহি।
সুতরাং যে কোনো একটা কাজের উদ্ভাবক শুভ সূচনাতে যারা থাকবেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে, রসুলের দরবারে গগনচুম্বী। আসমান পর্যন্ত আরশ ছোঁয়া তাদের মর্যাদা আল্লাহ রসুলের দরবারে শুরু থেকে। এখন তো তেলে মাথায় তেল দেয়, শুকনা মাথায় কুয়ে ফেট ফাড়ি যায়, উহানা মাথা কুয়ে ফেট ফেটে যাবে, মাথা গরম হয়ে যাবে, কেঁচা চুল পায়ে যাবে, হালা চুল সাদা হয়ে যাবে। তেলিয়া মাথায় তেল দেয়, বড়া পেটে খাওয়া দেয়, ওই সেরে কুয়া ফুড়াই যারা বলি কিনা হবাই। শুরু থেকে যারা হাত দেয় একটা দিয়ে কাজে তাদের মর্যাদা গগনচুম্বী, আকাশ ছোঁয়া। শুরু থেকেই যারা এখানে চলাফেরা করছেন, হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছেন, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি উষ্ণ সম্বর্ধনা দোয়া জানাচ্ছি। আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন, আমিন। আমি বিষয় নিয়েছি চলমান পরিস্থিতির কিছু অপসংস্কৃতির বিষয়ে হাত দেব, যেগুলো থেকে মুক্ত হলে আমরা জাহেরি বাতিনি অনেক উন্নতি হব। আমরা তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি হবে, কলব পরিষ্কার হবে, ঈমান মজবুত হবে, আমল সুন্দর স্বচ্ছ হবে। যে অপসংস্কৃতিগুলোর গণ্ডি থেকে বের হতে পারলে আমি সিরিয়ালি অল্প সময় সেই অপসংস্কৃতি কি ক্ষতি করে এই জিনিস। ভালো ছাত্রদের জন্য ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, এই জন্য তার জন্য ইয়মুল ঈদের দিন, পরীক্ষার হল, পরীক্ষার দিন। আর দামিশের জন্য এটা কিয়ামতের দিন, হাসরের দিন। দামিশের জন্য, অনিয়মিত ছাত্রদের জন্য সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বিয়ের দিবসের হবে দিন, যার ইমানদার মসজিদ মাদ্রাসা নিয়ে যারা চলাফেরা করে, খেদমত করে, এগুলো সংস্কার করে, দেখাশোনা করে, সংরক্ষণ করে, হেফাজত করে, কিয়ামতের দিন হবে ঈদের দিন। আর ফাসিক, জালেম, কাফের, ভণ্ড, নষ্ট, দুষ্ট, দুরাচারদের জন্য হবে আসলেই হাসরের দিন। সুবহানাল্লাহ। সেই দিনের রূপ আল্লাহ তুলে ধরেছেন। হাযা ইয়াউমা ইয়ানফাউ আস-সাদিকিনা সিদকুহুম। আজকের এই দিনটা সত্যবাদীদের সত্যতা, সততা, সত্যবাদিতা অনেক 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 উপকার এবং কল্যাণ দান করে। সুবহানাল্লাহ। আজকের এই দিনে হাজারো পরিশ্রম, মেহনত, পরীক্ষা, ফিতনা, ফাসাদের দিনেও সত্যের কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাতকে যারা আঁকড়ে ধরেছে, এই কালেমার ভিত্তিতে পথ চলে, সমাজ চালায়, পরিবার চালায়, নিজকে চালায়, তাদেরকে অত্যন্ত সুন্দর প্রতিদানের দিবস সুবহানাল্লাহ। আমাদের এখানকার খাল বাংলার যারা ঘর আছে নদীর তীরে, ওখানে আপনার মাতামুহুরি আর আমাদের শঙ্কর নদী, এরা তাদের যেন মরণ ফাঁদ। কিন্তু কিয়ামতের দিন বিচারের পরে জান্নাতীরা যে শান্তিনিকেতন, শান্তির ঠিকানা জান্নাত পাবে, এগুলো হবে তাদের সাজসজ্জা। সাগর, উর্মিমালা, ঢেউমালা, নদ নদী, স্রোতস্বিনী, ফোয়ারা, ঝর্ণামালা, এগুলো হবে সাজসজ্জা, ডেকোরেশন। সুবহানাল্লাহ। জান্নাতে কি চমৎকার নান্দনিক পরিবেশ। খালিদিনা ফিহা আবাদা, সেই স্বর্গীয় মহাপুরুষগণ তথায় থাকবে চিরকাল, চিরন্তন। সুবহানাল্লাহ। আবাদান আবাদা। সভাপতি মহোদয় আমার একান্ত আপনজন, আমাদের একান্ত প্রিয়জন বললে যে আদমি হবে, আমার একান্ত ভক্তজন, ভক্তিজন, শ্রদ্ধার হন, তিনি আমার সাথে যোগান দিচ্ছেন। তো আবাদান আবাদা, চিরন্তন থাকবে সেই শান্তিনিকেতন, সেই স্বর্গোত্থান, সেই শান্তির শেষ ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার পরিবেশ, জান্নাতে যাওয়ার চরিত্র, জান্নাতে যাওয়ার উপাদান, উপাকার, এলিমেন্টস, উপাদানগুলো, চরিত্র, গুণাগুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমি জান্নাতের নাম নেব, জাহান্নামী পথে চলবো, হবে না তো। তাদের জন্য সুন্দরতম শেষ ঠিকানা শান্তিনিকেতন, জান্নাত, যেখানে থাকবেন সেই জান্নাতি মেহমানগণ চিরন্তন, শাশ্বত, আবাদান আবাদা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহ পাকের উপর মিয়া বিল মিয়া 100% খুশি। ওয়া রাদু আন, তারা আল্লাহ পাক তাদের উপর মিয়া বিল মিয়া খুশি, 100% খুশি, 100% প্লিজড, 100% খুশি। সাহাবায়ে কেরাম জান মাল কুরবানি দিয়ে আল্লাহর উপর খুশি, আল্লাহ পাক তাদের নজরানার উপর 100% খুশি। সুবহানাল্লাহ। দ্বিপাক্ষিক খুশি। আল্লাহ মুমিনদের উপর খুশি, মুমিনগণ আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকাল ফাওজুল আযীম।
দিস ইজ দ্য গ্রেটেস্ট সাকসেসফুলনেস, দিস ইজ দ্য গ্রেটেস্ট সাকসিড, এটাই চূড়ান্ত সাফল্য, সফলতা। সুবহানাল্লাহ। ফৌজুল আজিম, মহান সাফল্য, মহান সফলতা, মহান কামিয়াবি, মহান বিজয়। সুবহানাল্লাহ। এনা দিয়া কেউ টিয়ার কুমুলু গেলাম বই এনে পুরান বাংলা ঘর বেড়া ঘর সিরা কোনা সিরা বেড়া খালি এনে একটা নাইলে গুদাম করলাম, পরশু 3 তলা বিল্ডিং, তারপর পরমাস 11 তলা, তারপর 35 তলা ঘর করলাম। স্কেল বসে হইলে মাত্র বিল্ডিং গরম হয়তো বাড়া দহন নয়, তাহলে বাবু এনের সফলতা মনে করে। দ্যাটস নাথিং, কিছু না। পয়সা হইলে বিল্ডিং করলাম, বাড়া দিলাম, আরাম করলাম, এনজয় করলাম, কিছু না। পয়সা হইলে ইমান সুন্দর করলাম, ইমান মজয় করলাম, আমল সুন্দর করলাম, ইমান মজবুত করলাম, এলম অর্জন করলাম, এলম মতো আমল করলাম। নেই আসল দাবি, ইমানের দাবি। পয়সা হইল বড় বড় দালান কুটা টাওয়ার করলাম, ভাড়া দিলাম, বাহতি করলাম, ওয়ান খার মার্কেট ফলনার, ওয়ান খার মার্কেট দশনার। দ্যাটস নাথিং, কিচ্ছু না আল্লাহর কাছে। ইন মাসির ফাইগুর দিল না হাদিস শরীফ। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম। কালিমায়ে তাইয়্যিবার উপর, কালিমায়ে শাহাদাতের উপর, পবিত্র কালিমার উপর, তার দাবির উপর সত্যবাদী হয়ে, সততা নিয়ে, সত্যবাদীকে নিয়ে, স্বচ্ছ অন্তর নিয়ে যদি বড় হই, সেই কালিমার উপর যদি মৃত্যুবরণ করি, আমার জন্য লাল গালিচার সম্বর্ধনা দিয়ে খোদাই ফেরেশতাগণ, অসংখ্য ফেরেশতাগণ ওয়েটিং আছে, অপেক্ষমান আছে। আমি অদমকে মহান করে, আমি অদম কিয়ামতের পরে, বিচারের পরে আমি হব মহান। আমি আল্লাহর বড় মান্যবর, অনারেবল গেস্ট, অনারেবল গেস্ট, আল্লাহর বিশেষ বরণ করা সব সময় ফরজ, একদিনের জন্য, দুদিনের জন্য নয়। সত্য কথা, সত্য বার্তা, সত্যবাদিতা, সততা, কথা না। আল্লাহ বসুদুৎকে টাকা শুরু দিয়ে আসতে একটা বাদলি দিয়ে সত্য সততার উপর অটল থাকলেই তার বরকতে পুণ্য কাজের দিকে, ভালো কাজের দিকে, নেক আমলের দিকে ধাবিত করে দেয়। সুবহানাল্লাহ। সত্যের উপর থাকলে পুণ্য কাজের দিকে এগিয়ে নেয় সত্যটা, সততাটা। সুবহানাল্লাহ। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য জান্নাতের দিকে পথ রচনা করে, পথ সুগম করে দেয়, বেহেশতের পথ খুলে দেয়। পুণ্য কাজটা সত্য পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। কি সুন্দর সিরিয়াল, ট্রেনের গদির মতো আর কি, একটার সাথে একটা এটা সংশ্লিষ্টতা আছে, সংশ্লিষ্টতা আছে। সত্যের উপর অটল থাকো, পুণ্য কাজ করতে পারবে, পুণ্যের উপর অটল থাকলে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ওয়া মা ইয়াযালুর রাজুলু ইউসাদ্দিকু ওয়া ইয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। জনাবে নূর নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সব সময় যারা সত্যের উপর অটল থাকে, অনড় থাকে, সত্যকে প্রাণাধিক ভালোবাসে, শেষ পর্যন্ত সত্য, সততা, সত্যবাদিতা, স্বচ্ছতার কারণে আল্লাহর দরবারে তিনি হাসর নসর করবেন সিদ্দিক হিসাবে। সুবহানাল্লাহ। সিদ্দিকা মহাসত্যবাদী হিসেবে আল্লাহর দরবারে তার হাসর নসর হবে সত্যের উপর। শোনা ফাদি, ও ভাই মাস্টার, ও মাস্টারি, ও মাস্টার সাহেব, তার ভিতরে লক্ষণ যেটা আছে সেটা দিয়ে থাকে থাকে। ও রিক্সা, মানুষের নাম না জানে, ও খালি ডাক মারে, ও খালি খালি হয়ে ডাক মারে, এটা তুই দিয়ে ডাকে ডাক মারে দিয়ে। আমাদের ভিতরে যদি সত্যবাদী ডাকে আল্লাহ, কিয়ামতের দিন সত্যবাদী হিসাবে আমাকে ডাকবেন। আমি বড় সান্ডা, গুন্ডা, নষ্ট, দুষ্ট, ব্যাংক ডাকাত, লুটেরা এরকম যদি হই, আল্লাহ ওই গুন্ডা বলে ডাক দেবেন, ইয়া ফাসিক, ইয়া জালিম এরকম করে ডাক দেবেন। আমি যদি সত্যবাদী হই, পুণ্যবান হই, ইয়া সাদিক, ইয়া সিদ্দিক করে ডাক দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজুর বাপরা হলিকে রফিকের বাপ নহব, রফিকের বাপরা হতে আজুর বাপ নহব, বা সোনার হলিকে রূপা নহব, দানের হলিকে পুরা নহব, দান দান সোয়া সোয়াও। সুবহানাল্লাহ। এই জন্যে আসুন আমরা এই সুন্দর তাফসীর মাহফিল এর আয়োজন, এই বিয়োজন, সাথে সাথে কি সুন্দর কালেকশন হয়েছে। এবং আমার ভাই ইঞ্জিনিয়ার মামুন ভাই, আমার ভাই সাহেব ইব্রাহিম সহ এখানে আমার শাশুড় শাহজাহানরা, আমার ভাই সাহেবরা এখানে সবাই ব্যাকিং করছেন। বুড়ারা ব্যাকিং করছেন, বুড়ারা মুভিং করছেন, বুড়ারা অয়েলিং করছেন, বুড়ারা ওয়াকিং এন্ড মুভিং করছেন। সুবহানাল্লাহ। এরা দৌড়াদৌড়ি করছে, ছোট্ট শিশুরা, যুবকেরা, আর বুড়ারা তেল দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুরব্বীগণ, অভিভাবকগণ
তারা ব্যাকিং করছেন, পিছনে বল দিচ্ছেন হইয়া রে হইয়া, আর যুবকেরা দৌড়াদৌড়ি করে সবাটা সফল করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে সত্য পথে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ কালেকশন হবে, ভারী ধরনের কিন্তু কালেকশন হবে, আমি যা দেখতে পাচ্ছি। সবাই রেডি? আমি আস্তে আস্তে আমার কথার দিকে যাচ্ছি। আমরা যেন পাপমুক্ত হই, পুণ্যবান হয়ে থাকি। এক নম্বর কি, আমাদের মধ্যে যে চলমান অপসংস্কৃতি, কি এটা বড় মারাত্মক ক্যান্সার রোগ, অপসংস্কৃতি। এগুলো গা আঁকে বড় করে, ছোট গা আঁকে বড় করে ফেল। এক নম্বর কি, বিড়াল ফল দে চড়ুই চিরুনি মাথা থেকে পড়লে যারা না করে যে মেহমান এগুলো দিয়ে মাথা চুরিবে সব চিরুনি করে গিয়ে লজ্জা চুরি কোনো ঘরে গাড়া আম গাছত দেখা যায়, বড়ি গাছত মারি দেখা যায়, ও লজ্জা চুরি বিলে গাল বসে এনে চুরিয়ে মনে করে তো হয়তো গিয়া দিয়ে মেহমান এসছি। ইন ফাড়া হতা, ইন অপসংস্কৃতি পুরান ফাইলা হতা হতে, এগুলো ছাড়তে হবে। ঘরের দুয়ারে গাড়ার গাছে যদি ফল দিয়ে চড়ুই চড়ে, এখন যদি বিড়ালে এরকম হাত মশে, বিড়ালে এরকম করে বিড়ালে ফল দিয়ে চড়ুই দেখলে পরে, এবং আপনার চিরুনি যদি চিরুনি করার সময় মাথা থেকে পড়ে যায়, এটা মানুষ যাত্রা নাস্তি মনে করি বনাইয়া হতা, কেডা মাথা হতা বনাইয়া হতা, ওদের না গিয়া যে হাম হাই মেহমান আগে পকেটে টেয়া নাই, এমটি পকেট এটা পুয়াহুরে সাবেল্লা ট্যাবলেট খাবেল্লা বসে নেই, যা দেখি মাথার উনি ঘুরে যাবে ধুই দি পিলে গাল বসে দি অলুতে শরীর ঘুরে আজি এতে মেহমান আয় সব টাকা লাগে। না না না, এগুলো কুদার না, এগুলো বত্তার না, এগুলো বত্তিনি, এগুলো জায়েজ নাই, এগুলো অপসংস্কৃতি, এগুলো কুসংস্কার, এগুলো ত্যাগ করতেই হবে। মাশাআল্লাহ, বাবা বাবা, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। এরকম একজনের একটা মেহমান আসবে, বরং মেহমানগুলো আসতে দেখা যাবে কি হবে ইনশাআল্লাহ। দুই নম্বর কি, বাড়ি থেকে বের হতে যদি খালি আল্লাহ রকমের দিল্লি আসতে হতো না, গত পুরো বাইর হইলাম খালি করা উপর দেখিলাম ইয়া যখন নোদ হতো, এগুলো বাজে কথা, এগুলো অপসংস্কৃতি, এগুলো কুসংস্কার। বাড়ির সামনে কোনো কাজে সকালে বিকালে দুপুরে সন্ধ্যা বের হলে খালি করা দিলে কোনো অসুবিধা নাই, এগুলো অপসংস্কৃতি। লাভ ক্ষতি আল্লাহর হাতে, কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। লাভ ক্ষতি, জয় পরাজয়, উন্নতি অবনতি, হাসি কান্না, উত্থান পতন, জোয়ার ভাটা সব আল্লাহর হাতে। খালি ঘরে দেখলেন নাসি জানি, এগুলো অপসংস্কৃতি কুসংস্কার, আমাদেরকে বাদ দিতে হবে। এরপরে কি, এরপরে মঙ্গল বুধবারে গোলা থেকে দান নামানো যাবে না, নেইয়েরই দেওয়া যাবে না। তুই হতে হয়তো মঙ্গল বুধবারে কেন বলে নেইয়েরই দিব, মঙ্গলবার বেলা বলে গোলাপ তুই দান নামাইব না, এগুলো ঠিক নয়। এই জন্য এখন মানুষ তো আইলেও কমে গিয়ে, কৃষক কমে গিয়ে, এখন কিন্তু ধানের দাম যখন 350 হয়েছে, এখানে মাহাবিল করার মতো কোনো বিল খালি নেই। দানকে দান, বড় চাষ ইরিগেশন আগা করা হয়। এক একটা মশা খালো যাবে না, খালা দান দিলে এখন অত মশা এই হাত দেখো রাখ, ইরিগেশন